অহং ব্রহ্মাস্মি, তত্ত্বমসি, প্রজ্ঞানম ব্রহ্ম, ঈশ্বর লাভ জীবনের উদ্দেশ্য। যদি আপনি ট্রুলি মার্জিত হন, এই যে 5টা কথা বললাম, ইটস গুড এনাফ আপনাকে এই জগৎ থেকে আপলিফট করে দেওয়ার জন্য, আপনাকে মানুষ করে দেওয়ার জন্য। এর বেশি দরকার পড়ে না। তো যখন এই জ্ঞানগুলো ঠিক ঠিক কাজে লাগে না, এই ওয়ার্ডগুলো এফেক্টিভ হয় না, তখন সরি টু সে আমাদেরকে একটু শক্ত কথা বলতে হয়। আমি অনেক সভায় দেখেছি গিয়ে বয়স্করা বসে লম্বা লম্বা হাই তুলছে, আর মাথায় ওঠার সময় আর বসার সময় একবার করে প্রণাম ঠাকুর, প্রণাম ঠাকুর, এমন ভাব তাদের যেন সাক্ষাৎ তাকে দেখছে। অথচ সেই যদি বাড়িতে গিয়ে বা রাস্তায় বেরিয়ে তার বউয়ের 4টে মিস কল দেখে পরপর বুকটা ধক করে ওঠে। কারণ ওই যা শুনেছে 2 ঘন্টায়, তার থেকে ওই 4টে মিস কল যে মিস করে গিয়েছে তার গুরুত্ব অনেক বেশি। ভয় লাগে। অনেক ইয়ংস্টারকে দেখেছি যারা হোয়াটসঅ্যাপে বসে চ্যাট করছে, এদিকে ওইখানে যে শাস্ত্রের কথাগুলো সভাতে হচ্ছিল ওগুলো কি যথার্থ নয়? অবশ্যই যথার্থ, কিন্তু এই কথার মধ্যে কোনো পরিষ্কার শক্ত ঝাঁটা তাদের জন্য ব্যবহার করা হয়নি। ওই মার্জিত বুদ্ধিদের মার্জিত কথা বলা হয়েছিল, কিন্তু কেউ তো মার্জনা করতে পছন্দ করে না। ধরো তুমি মোবাইলে টাইপ করছো, মোবাইলে টাইপ করতে গিয়ে কী করো? তুমি ধরো একটা ইংলিশে নাম লিখে রেখেছো, হঠাৎ করে তুমি হয়তো অভ্র সিলেক্ট করে ফেলেছো, প্রভাত সিলেক্ট করে ফেলেছো, বা তুমি কোনো অন্য ফন্ট টাইপ করে ফেলেছো, তুমি টাইপ করলে সেই একই নাম টাইপ হলো, কিন্তু মোবাইল কি তোমাকে সেই স্পেসিফিক কন্ট্যাক্টটা দেখায় না। তাতে কি মোবাইলে ভুল আছে? না। আচ্ছা, তাহলে কি কন্ট্যাক্টটা তুমি সেভ করোনি? না। তুমি প্রমিনেন্ট ফন্ট ইউজ করোনি, প্রমিনেন্ট ল্যাঙ্গুয়েজে মোবাইলের সাথে কথা বলোনি। কোথাও একটা গরমিল হয়ে গেছে। দুটোই যথার্থ, কিন্তু তো আমি প্রমিনেন্ট ল্যাঙ্গুয়েজে কথা বলতে শুরু করি, না হলে মানুষ বুঝতে চায় না। আমার একজন বিহারি, আমরা এখন ব্রহ্মচারী ছিলাম, আমার সাথে খুব পরিচিত ছিল। তো আমি দেখেছি সেই বিহারি ব্রহ্মচারী যদি তাকে একটুখানি স্ল্যাং বলে কথা বলা হয়, সে খুব খুশি হতো। আমি জিজ্ঞেস করলাম যে ক্যা ভাই, তো স্ল্যাং বলনে সে ইতনা খুশ কিউ হতা হ্যায়? তো তখন সে আমাকে বলেছিল খুব একটা ছোট্ট কথা, ইসমে बहुत अपनापन लगता है, দ্যাট ইজ দ্য কি। তোমার সত্তা যেই জিনিসের সাথে আপন বোধ করে সেটাকেই আপন করে নিতে পারে। তুমি যখন টাকার সাথে আপন বোধ করো, তখন তুমি বিজনেসম্যান হয়ে যাও, প্রপার বিজনেসম্যান। কারণ তোমার ওই বিজনেসের মধ্যে তোমার কোনো একটা ডিজায়ার্ড থিং দরকার। যে দিন রাত চুরির চিন্তা করে, সে আর সত্তা চুরির সাথে অ্যাকুমুলেটেড হয়ে যায়, সে চোর হয়ে যায়। ঠিক তেমনই ওর ভাষাটা, ওর বেসিক সত্তাটা যেহেতু ছোট থেকেই ওই গালাগালি বা ওই রকম স্ল্যাং, একটু গ্রাম্য ল্যাঙ্গুয়েজের সাথে অ্যাকাস্টামড ছিল। আমি যখন ওইভাবে কথা যদি ওকে বলতাম কোনো সময়, ও খুব খুশি হতো। আপনা বোধ হতা হ্যায়, আপনা ফিল আতা হ্যায়। আর এই আপন হওয়াটাই খুব দরকার। কেন শাস্ত্র কাজ করে না? কেন শাস্ত্রের রেফারেন্স কাজ করে না? কারণ এই আপন বোধটা নেই। যেই মুহূর্তে তুমি বুঝে যাবে যে এই শাস্ত্রের কথাই বলো, যাই বলো, বড় বড় যে কোনো কথা বলো, যে কোনো নীতির কথা বলো, তাকে ততক্ষণ পর্যন্ত নেবে না যতক্ষণ তার না আপন বোধ আসছে। এবং তার আপন বোধ তখনই আসবে যখন ঠিক তুমি তার সত্তার সাথে রিলেটেড, সত্তার সাথে অ্যাকাস্টামড ওয়ার্ডগুলো তুমি বলতে পারবে। আমি সেই জন্যই এই ভাষায় কথা বলি, কারণ ময়্যর্পিত মনোবুদ্ধি এরম টাইপের কথার সাথে আমাদের ওই 2 মিলিয়নস মানুষের সাধারণত খুব কম লোকেরই যোগাযোগ থাকে। আমার কথাগুলো অনেক সময় এই জন্য সেই সব লোকের জন্য থাকে যারা এই 2 মিলিয়নস, 5 মিলিয়নস, 10 মিলিয়নসের মধ্যে আছে, অথচ কোনো একটা নির্দিষ্ট চ্যানেলের গালাগালি শুনে অভ্যস্ত। তারা ওটাই এনজয় করে। তো তাদেরকে তাদের ল্যাঙ্গুয়েজে কথা বলতে হয়। আর যদি তুমি বলো সাধু সন্ত যারা থাকে, তারা যে জল দেয়, ধরে নাও আমরা রিলিফ করি, আমরা অনেককে অনেক খাবার দিই, জল দিই, অবশ্যই জল দিতে পারি, কিন্তু আমরা কি খিদের মূল্যটা বুঝেছি? না। অমুকে বলেছে সেবা করা ভালো, তাই আমি সেবা করি। তমুকে বলেছে জীবে প্রেম করা
ভালো, আমি তাই জীবে প্রেম করি। প্রেমের অর্থও আমি জানি না, জীবের অর্থই আমি জানি না, বলেছে তাই করছি, এর মধ্যে কোনো প্রেম নেই। কিন্তু ভাবো, একটা মানুষ গরমের দুপুরবেলাতে ঠান্ডা জল পেয়েছে 1 কলসি, 2 গ্লাস জলে তার তৃষ্ণা নিবারণ হয়েছে, আর বাকি জলটা নিয়ে এসে দাঁড়িয়ে আছে এমন একটা লোকের জন্যে যে তৃষ্ণার্ত, যারও তার মতোই ছাতি ফেলেছে। সে যেমন তৃষ্ণার গুরুত্ব বোঝে, সেরকম তুমি আমি বুঝবো না। এবং দরকার হলে সন্ত হলো সেরকম লোক, সেরকম একজন মানুষ যে 5 কিলোমিটার যদি দূরে দরকার হয়, নিজের কষ্টও হয়, তবু ওই ঠান্ডা জলের কুঁজোটা নিয়ে ওই তৃষ্ণার্ত লোকটার কাছে যায়। কেন যায়? সে তৃষ্ণার অর্থ বুঝেছে। একটা মানুষ সন্ন্যাসী তখন হয়, সাধু তখন হয়, যখন সে জীবনের দুঃখটাকে ডিপলি ফিল করে, নিজের চিন্তাগুলোকে ডিপলি দেখে, এবং দেখার পরে দেখে আমিও যা, ও তাই। ফলে তখন তার মধ্যে থেকে যে সমবেদনা আসে, তখন তার মধ্যে থেকে যে ভালোবাসা ওঠে, তার মধ্যে কোনো মেকি ভাগ নেই, তার মধ্যে কোনো মেকি ভাব থাকে না। সে বলে না যে অমুকে বলেছে করবো, তমুকে বলেছে করবো, সে বলে আমি জানি যন্ত্রণাটা কী। তখন সেই যন্ত্রণার ওই রকম ঠান্ডা জল নিয়ে ওই তৃষ্ণার্তের যন্ত্রণা নিবারণ করতে ছুটে যায়। ঠিক তেমনই আমাদেরকে যেতে হয়। আমরা জানি আমরা কি ভাষায় চিন্তা করি, আমি জানি মুখে উচ্চারণ করাই ভাষা, ভাষা নয়, মনে চিন্তা করার ভাষাও ভাষা। তো এই বেশিরভাগ বাসুদেব কুটুম্বকম, আমার আত্মীয় পরিবার যারা জগতে ছড়িয়ে আছে, তারা যে ভাষায় বোঝে আমি সে ভাষায় বলতেই ভালোবাসি, এবং আমি সেই ভাষাতেই বলবো। মার্জিত রুচি দ্বারা তারা তো এতক্ষণে ব্রহ্মজ্ঞান হয়তো পেয়ে গেছে, তাদের আর কিছুর দরকার পড়বে না। শাস্ত্র পাঠ করার জন্য নির্দিষ্ট যোগ্যতা আনার দরকার। কেন শাস্ত্র রেফারেন্স দিই না? এই কারণেও দিই না। দেখো, পরিষ্কারভাবে বোঝো, শাস্ত্র কার জন্য? যে নিজের ভুল বুঝেছে, পয়েন্ট টু বি নোটেড, যে নিজের ভুল বুঝেছে, বুঝে গিয়ে নিজেকে শাসন করার জন্য কোনো গুরুর চরণে গিয়েছে, তার জন্য শাস্ত্র। মাস্টারমশাই পর্যন্ত যখন শ্রীরামকৃষ্ণ দেবের কাছে কথামৃতের প্রথমে যায়, অত যন্ত্রণা, তবু মাস্টারমশাই নিজেকে জাস্টিফাই করে যাচ্ছে। শ্রীকৃষ্ণ, আমি এই জন্য অনেক সময় বলে থাকি যে গীতার অর্জুন আর শ্রীকৃষ্ণ সংবাদের থেকে, যা গীতা, তার থেকে কৃষ্ণ কর্ণ সংবাদ এখন বেশি প্রয়োজন। আমি সেটাই মনে করি। গীতার যথার্থতা কম নয়, কিন্তু অর্জুনের মতো কোনো বিশাল একটা ধনুর্ধর, ধরে না একটা পিএইচডি করা একটা শ্রেষ্ঠ মানুষ, সে যখন জীবনের যাবতীয় বঞ্চনা সব কিছুকে দেখে বীতশ্রদ্ধ হয়ে গিয়ে কোনো একজন গুরুর চরণের সামনে গিয়ে চুপ করে হাঁটু গেড়ে বসে, তখন গীতা শাস্ত্র এফেক্টিভ হয়। যখন নরেন্দ্রের মতো কোনো মানুষ চারিদিকে খুঁজে 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 গিয়ে কোনো রেলিংকে ধরে চিৎকার করে বলে তুমি কি ঈশ্বর, তুমি কি ঈশ্বর, তারপরে যখন কথামৃত পায়, তখন তার জীবন বদলায়। মাস্টার মশাইয়ের মতো মানুষ, যখন এরকম কোনো মানুষ আসে যে চারিদিকে গিয়ে এমন অবস্থা হয়ে যায়, জীবনের যন্ত্রণায় সুইসাইড করে, অথচ তার জীবনের যে আকুতি তা মেটাতে পারে না, এই মুহূর্তে কোনো একজন যদি পাগলা বামুনকে পায় যে জীবনের কথা বলবে, তখন শাস্ত্র কাটে লাগে, এবং তখনই শাস্ত্র কিন্তু ফরমেশন হয়। কিন্তু এখনকার দিনে আমাদের কাছে বেশিরভাগ কর্ণের দল, হাজরার দল। কেন কৃষ্ণকর্ণ সংবাদে কর্ণ কন্টিনিউ নিজেকে জাস্টিফাই করে? আমাদের কাছে এসে বেশিরভাগই লোকই দেখে নিজেকে জাস্টিফাই করে। তারা প্রেসক্রাইবড উত্তর আগে থেকেই ভেবে এসেছে। মহারাজ আশীর্বাদ করুন যেন আমার ছেলেটা ভালো থাকে। আরে ভাই, তুমি কি করতে এসেছো? তুমি ঠিক করে ফেলে গেছো যে মহারাজ এই যে ছেলেকে আশীর্বাদ যদি করেন, এই ছেলেকে আশীর্বাদের গুণে আমি ভালো থাকবো, আশীর্বাদ পাবে ছেলে, ভালো থাকবো আমি। অল আর ডিসাইডেড। আমরা সময় পাই না মহারাজ সংসারের কাজে। অর্জুন এই কথা বলেনি। অর্জুন বলেছে কি করে সময় বের করব বলো, কি করতে হবে বলো, আমি করব, আমি রাজি, আমি এই যুদ্ধের জন্য প্রস্তুত, তুমি আমাকে পথ দেখাও। আমাদের কাছে কেউ এরমভাবে আসে না, খুব কম লোক আসে এরকম। এমন ডেয়ার ডেভিল কেউ নেই। আমাদের কাছে কর্ণের দল। কর্ণ শ্রীকৃষ্ণকে কালে কন্টিনিউ জাস্টিফাই করছে, দেখো আমাকে ছোটোবেলায় ভাসিয়ে দেওয়া হয়েছিল, দেখো
আমি একের পর এক বঞ্চনার শিকার হয়েছি, আমার কবচ নিয়ে নেওয়া হয়েছে, সেই জন্য আমি খারাপ হয়েছি। ওর শ্রীকৃষ্ণ তখন কর্ণকে বলেছিল, অর্জুন, এই কর্ণ, জাস্টিফাই করো না নিজেকে। দেখো আমার জীবনটা কি, আমি কারাগারে জন্মেছি, প্রত্যেক দিন আমাকে মারার জন্য একটা করে ডন পাঠানো হতো, সুপারি কিলিং যেমন হয় আজকালকার দিনে, রাক্ষসরা তো তাই ছিল। আমি রাজার ছেলে হয়ে গিয়ে গোয়ালা হয়ে গিয়ে হেঁটেছি, তবু আমি জীবনে হেরে যাইনি। এটা করে শ্রীকৃষ্ণ কি করলেন? তাদেরকে কোনো শাস্ত্রের কথা কর্ণকে বললেন না, অমুকে বলেছে তাই তুমি করনি, তমুকে বলেছে তুমি তাই তুমি করনি, না। শ্রীকৃষ্ণ নিজের জীবনটাকে দিয়ে কর্ণকে এইভাবে আয়নাটি ধরিয়ে দিলেন। দেখো, তুমি যা রেফারেন্স দিচ্ছ, যা সমস্যার কথা বলছো, এই সমস্যা আমার জীবনেও ছিল। তুমি এই সমস্যাকে দিয়ে ধর্মকে, আধ্যাত্মিকতাকে, আত্মিক জীবনকে, শাস্ত্রকে উপেক্ষা করেছো। তুমি কোনো এক স্ত্রীর অপমান করেছো, সেই জন্য তোমার আজকে এই দুর্গতি। কর্ণ চুপ করে গিয়েছিল। আমি সেটাই চাই। যেহেতু আমার কাছে কর্ণের ভিড় বেশি, হাজরার মতো লোকেদের ভিড় বেশি, আমাদের সকলের কাছে এই কর্ণ, হাজরা প্রত্যেকে আমাদের মধ্যেই বেঁচে আছে, এরা মরে যায়নি কিন্তু। তো এই রকম মানুষ যখন আসে, তখন তো ভাই আমি ঊর্ধ্বমূলম অধঃশাখম বলে তাকে এই গায়ন দিতে পারি না। তাই আমি শাস্ত্র কম বলি। আগে শাস্ত্রের যোগ্যতা অর্জন করা হোক, শাস্ত্র বোঝার জন্য খিদে আসুক। এই খিদে তখন আসতে পারে যখন এই জীবনের আয়নাটা তোমার দিকে ঘুরে যায় এবং তোমার কুরূপটা দেখা যায়। যতক্ষণ পর্যন্ত এই কুরূপটা তুমি দেখতে না পাবে, তোমার আমাকে দেখতে কতটা বাজে হয়ে গিয়েছে, ততক্ষণ পর্যন্ত কিন্তু যতই গীতা বলো, শাস্ত্র বলো, মিষ্টি মিষ্টি সো কল দিব্য কথা বলো, ফ্লাওয়ারি ওয়ার্ডস বলো, কোনো এফেক্ট, ইট উইল নট এফেক্ট অন ইউ। এর কোনো অর্থ তোমার জীবনের মধ্যে লাগে না। সেই জন্যই আমি শাস্ত্রের কথা কম বলি। শাস্ত্রের কথা বেশি বললে দেখবে, আমি এক্ষুনি যদি গীতা পাঠ করতে শুরু করি, যারা যদি 100 জন যদি শোনো তোমরা, তার মধ্যে দেখবে অন্ততপক্ষে 60 জনের, 70 জনের লম্বা লম্বা হাই উঠে যাবে। এটাই সত্যতা, এটা হতে দেখেছি। তাই একটু শক্ত কথা বলি, কারণ মিষ্টি মিষ্টি কথা বললে মানুষ ঘুমিয়ে পড়ে। আর সন্ন্যাসীর কাজ নিজেকে জাগানো এবং অন্যকে জাগানো। তাই আমি শক্ত কথা বলি, আর তাই আমি শাস্ত্রের কথা কম বলি, জীবনের কথা বলি। তোমাদের জীবনের যে প্র্যাকটিক্যাল সমস্যাগুলো দাঁড়িয়ে আছে, সেই সমস্যার সমাধান করতে করতে তোমাদের বন্ধু হয়ে এগিয়ে যেতে হবে। তুমি হয়তো ভুগছো ব্রেকআপের সমস্যাতে, আর আমি তোমাকে এখান থেকে গিয়ে চণ্ডী থেকে 4টে শ্লোক শুনিয়ে দিলাম, কোনো লাভ নেই। আমার শাস্ত্রকে, আমার কথাকে তোমার জীবনে আগে উপযোগিতা আনতে হবে, তাহলে তো তুমি নেবে। তো এটিই কারণ যে খারাপ লাগলেও আমাদেরকে এই শক্ত কথা বলতে হয়। আর আমি এই পথেই সাকসেস পেয়েছি, আর আমি নিজের সাথেও এইভাবেই কথা বলি, সেই জন্য এইভাবেই আমাকে কথা বলতে হয়। বোঝা গেল?